বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহিন হোসেন, সহকারী শিক্ষক, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রায়পুর মহামারী করোনার কারণে রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমাদের শিক্ষা যাতে ব্যাঘাত না ঘটে এজন্য কিছু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই ধারাবাহিকতা আজকে আমরা আইডিয়াল 8-এর গ্রামার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছি ন্যারেশন নিয়ে, ন্যারেশনের প্রথম ধাপ নিয়ে। আজকে আমি আলোচনা করব ন্যারেশনের দ্বিতীয় ধাপ নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। এই ধাপ যদি তুমি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে তোমার ন্যারেশন একবারে সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি একটি ছক তৈরি করেছি। দেখো টেন্সের পরিবর্তন, এখানে আছে ডাইরেক্ট ন্যারেশন, এর পাশে আছে ইনডাইরেক্ট ন্যারেশন। দেখো যদি কোনো ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে এটাকে ইনডাইরেক্ট করার সময় আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে যাবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে বলতো এখানে কি হবে? এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো যদি পাস্ট পারফেক্ট, এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে হবে কি নো চেঞ্জ। ডাইরেক্ট ন্যারেশনে যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় এখানে কোনো পরিবর্তন হবে না। যদি দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও কোনো পরিবর্তন হবে না, এখানে হবে কি নো চেঞ্জ। আর শেল থাকলে, যদি কোনো ডাইরেক্ট ন্যারেশন শেল থাকে ইনডাইরেক্ট করার সময় এখানে হবে শুড, উইল থাকলে উল্ড, ক্যান থাকলে কুল্ড, মে থাকলে মাইট। আর যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এটা হয়ে যাবে হ্যাড। এখন দেখো এই টেন্সের পরিবর্তন এগুলো সবগুলোই কার্যকর হবে যদি তোমার রিপোর্টিং বারটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের না হয়। যদি রিপোর্টিং বার, গত ক্লাসে আমরা আলোচনা করেছি রিপোর্টিং বার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আমি আবারও বলছি, রিপোর্টিং বার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। এখন দেখো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, রিপোর্টিং বার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ব্যতীত অন্য কোনো টেন্সের হলে তোমার এই পরিবর্তনটা কার্যকর হবে। যদি রিপোর্টিং বার যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে সেখানে টেন্সের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। দেখো এবার আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো he said to me I have done the work. সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হি সেড টু মি, তাহলে এখানে আমার রিপোর্টিং ভার্ব কোনটা? এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড টু মি, আর রিপোর্টেড স্পিচ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা আমার কোন সেন্টেন্স আছে? এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে কি বসে? টোল্ড। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে কি বসে? টোল্ড। তো দেখো হি টোল্ড মি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে কি বসে? দ্যাট। পরে আমাদের কিসের পরিবর্তন? পরে হচ্ছে পার্সন চেঞ্জ। আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথম রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, তারপর কমা কোটেশনের পরিবর্তন করতে হবে, তারপর হচ্ছে কি পার্সন চেঞ্জ। আমাদেরকে স্টেপ বাই স্টেপ সামনে যেতে হবে। তাহলে দেখো আইটা আমার কোন পার্সন? গত ক্লাসে আমরা আলোচনা করেছি আইটা কোন পার্সন? আইটা হচ্ছে পাস্ট পার্সন। এবার বলো দেখি পাস্ট পার্সন পরিবর্তন হয় কার সাথে? পাস্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের পাস্ট পার্সন পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে এখানে আমি সাবজেক্টটা কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? হি। তাহলে এখানে হবে হি। এবার দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলেছি টেন্সের পরিবর্তন করার সময় হ্যাভ অথবা হ্যাজ। দেখো হ্যাভ অথবা হ্যাজের পরিবর্তে কি হয়? হ্যাড। তাহলে এখানে আমরা হ্যাভের পরিবর্তে কি লিখে দেবো? হ্যাড। এই হ্যাড দেখলে আমাদের এখানে কি হয়ে গেছে? টেন্সের পরিবর্তন হয়ে গেছে। দেখো তাহলে আমাদের টেন্সের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাভেজের পরিবর্তে কি বসবে? হ্যাড। দেখো এখানে আমরা হ্যাভের পরিবর্তে কি লিখছি? হ্যাড। দেখো আরেকটা করাচ্ছি। দেখো
He said to me, he said to me, can you help me? দেখো শিক্ষার্থীরা, হি সেড টু মি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তাহলে দেখো এখানে আমার রিপোর্টিং ভার্ব কোনটা? হি সেড টু মি। আর রিপোর্টেড স্পিচ কোনটা? ক্যান ইউ হেল্প মি। এখন এটা কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ আমি বুঝবো কিভাবে? যেটা আমার কমা কোটেশনের ভিতরে আছে ওটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর যেটা কমা কোটেশনের বাইরে ওটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। তাহলে এটা কমা কোটেশনের বাইরে কোনটা? হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ক্যান ইউ হেল্প মি এটা হচ্ছে কমা কোটেশনের ভিতরে, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো সর্বপ্রথম আমাকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে রিপোর্টেড এটা কোন সেন্টেন্স। এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা হচ্ছে আমার কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে আস্কড বসে। কি বসে? আস্কড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে কি বসে? আস্কড বসে। হি আস্কড মি, পরে কিসের পরিবর্তন? পরে হচ্ছে কমা কোটেশনের পরিবর্তন। দেখো ক্যান ইউ হেল্প মি, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে ই বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। আমি আবারও বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে ই বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। কখন ই বসবে, কখন ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে? যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন বসবে ইফ, আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু, যে ওয়ার্ড দিয়ে শুরু হবে ওই ওয়ার্ডটাই কি বসে যাবে। আমি আবারও বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশনের পরিবর্তে দুইটা জিনিস বসে, ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন কখন বসবে ইফ, কখন বসবে ডাব্লিউএইচ ওয়ার্ড? যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন বসবে ইফ, আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন যে ও ডাব্লিউএইচ যেটা দিয়ে শুরু হবে সেটাই বসে যাবে। তাহলে ক্যানটা আমার কি? এটা কি অক্সিলারি ভার্ব নাকি ডাব্লিউএইচ ওয়ার্ড? এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমার কি বসবে? ইফ। এবার দেখো পরে কিসের পরিবর্তন? পার্সন চেঞ্জ। ইউটা কোন পার্সন বলো দেখি? ইউটা কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কার সাথে? রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কার সাথে? গুড। রিপোর্টিং ভার্বের কি? অবজেক্টের সাথে। তাহলে আমরা জানি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের কি? অবজেক্টের সাথে। তাহলে এখানে অবজেক্টটা কি? মি। তাহলে মির পরিবর্তে কি হবে? আই। পরে দেখো তোমাদেরকে আমি যখন টেন্সের পরিবর্তন ওখানে আমি লিখছি ক্যান থাকলে ক্যানের পরিবর্তে কি হবে? ক্যান থাকলে ক্যানের পরিবর্তে কি হবে? কুল্ড। কুল্ড লিখলে টেন্সের পরিবর্তন হয়ে যায় কুল্ড হেল্প। এবার দেখো মি, আবার মিটা কোন পার্সন? মিটা ফার্স্ট পার্সন। তাহলে এটা পরিবর্তন হবে কার সাথে? সাবজেক্টের সাথে। আমরা আবারও বলছি তোমাদের বোঝার জন্য আবারও বলতেছি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে সাবজেক্ট কি? হি। তাহলে এখানে আমার বসবে হিম। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তোমরা হয়তো বলতে পারো যে সেট টুর পরিবর্তে কেন টোর বসছে, আবার সেট টুর পরিবর্তে কেন আস্ট বসছে। এটা হচ্ছে আমরা পরবর্তী ধাপে এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমরা তোমাদেরকে আজকে শেখাচ্ছি টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন কিভাবে করা লাগে। এবার দেখো এখানে আরো একটা পরিবর্তন আছে, কিছু শব্দের পরিবর্তন। দেখো কিছু ওয়ার্ডের পরিবর্তন, কিছু ওয়ার্ড এর পরিবর্তন। ডাইরেক্ট ন্যারেশন, দেখো ইনডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, দেখো
মাস্ট থাকলে নো চেঞ্জ অথবা দ্যাট had to দেখো দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে that day, yesterday, দেখো শিক্ষার্থীরা টুডে থাকলে হবে দ্যাট ডে, আর ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, the previous day, tomorrow, the next day, the next day, come, now, come থাকলে go, now থাকলে then, come থাকলে go, now থাকলে then, at this moment, at that moment, at this moment, at that, at this moment, at that moment। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখো কিছু ওয়ার্ডের পরিবর্তন, যদি তোমার ডাইরেক্ট ন্যারেশনে মাস্ট থাকে তুমি ইচ্ছে করলে এটাকে নো চেঞ্জ করতে পারো, নো চেঞ্জ লিখলেও কোনো সমস্যা নেই, আবার হ্যাড টু, মাস্টের পরিবর্তে হ্যাড টু লিখতে পারো, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমরো, দ্য নেক্সট ডে, কাম, গো, নাও, দেন, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি আজকের ক্লাস থেকে তোমরা সামান্যতম হলেও উপকৃত হতে পেরেছ। আজকে আমরা আলোচনা করেছি টেন্সের পরিবর্তন নিয়ে, আর কিছু শব্দের পরিবর্তন নিয়ে, ডাইরেক্ট ন্যারেশনের টেন্স কোন টেন্সে কি, ইনডাইরেক্ট করার সময় কোন টেন্সে পরিবর্তন হবে, কিছু শব্দ ডাইরেক্ট ন্যারেশন থাকলে ইনডাইরেক্ট এটা কী হবে, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা বাড়িতে এগুলো ভালো করে দেখবা এবং এই পড়াগুলো ভালো করে দেখবা এবং খাতা তুলে নিবা, যাতে তোমরা এই পড়াগুলো পরবর্তী ক্লাসে তোমাদের আরও কাজ আসতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।